হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আমরা আগের পর্বে দেখেছি যে আমরা সবুজ দ্বীপে পৌঁছে গেছি এবং সেখানে গিয়ে আমরা কিছু অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের লঞ্চে যতজন ছিলেন সকলে মিলে একসাথে দল বেঁধে যেতে থাকেন এই ফরেস্টকে এক্সপ্লোর করার জন্য। সবুজ দ্বীপ মানে ভেবেছিলাম হয়তো সাজানো গোছানো কোনো সুন্দর বাগান ওই রকম থাকবে, কিন্তু পরে গিয়ে দেখি যে এখানে পুরো একদম ফরেস্টের মতো হয়ে আছে। কিন্তু পরে জানতে পারি এটা নাকি সবুজ দ্বীপের পেছন সাইড, যার জন্য পেছন দিকটা এইরকম ছিল। এরপর সকলে হাঁটতে হাঁটতে আরও অনেকটা ভেতর দিকে যাওয়া হয়। যতই এগোতে থাকি ততই চারদিকে গাছপালায় পুরো ভরে ছিল। এবার আমরা চলে এসেছি সেই চালতা ফলের জায়গায়, যেখানে অনেকে গাছের উপরে ঢিল দিয়ে, কেউ লাঠি দিয়ে চালতা পারছিল। আমিও এখানে একটা পেয়েছি। আরও কিছুটা গিয়ে দেখতে পাই কুল গাছ আছে, যেটা আমার হাতের কাছেই ছিল, যার জন্য আমি অনেকগুলো কুল পেরেছিলাম, যেটা আমার সবথেকে ভালো লেগেছিল। আমাদের ব্যস্ততার জীবনে কখনো গাছ থেকে ফল পেড়ে খাওয়া এই রকম এক্সপিরিয়েন্স হয়তো আমাদের হয়ই না, তাই সেখানে গিয়ে এরকম নিজে হাতে কুল পেরেছি, এটা আমার সবথেকে পছন্দের ছিল। আর এটাই আমার সবথেকে এই পুরো ট্যুরের মধ্যে ভালো লেগেছে। ওখানে আমরা আধ ঘন্টা মতো থাকার পর আবারও লঞ্চের দিকে আমরা ফিরতে থাকি। যে পথ দিয়ে আমরা এই সবুজ দ্বীপে এন্ট্রি করেছিলাম সেই পথ দিয়েই আবার আমরা ফিরে যাই আমাদের লঞ্চের দিকে। সবাই এক দল হয়ে যাচ্ছিল, না হলে আগে পরে হয়ে গেলে এই এত বড় ফরেস্টে কেউ কাউকে খুঁজে পাবে না। আমরা প্রায় আমাদের লঞ্চের কাছে চলেই এসেছি। সবাই একে একে লঞ্চে উঠে পড়লে আমাদের লঞ্চ রওনা দেয় নৈহাটি বড়মার উদ্দেশ্যে। সেটা দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখো। বাই বাই।